জ্যাম হবে দেখি কি, এত জ্যাম হওয়ার কথা ছিল এই রাস্তায়, এত তো জ্যাম হওয়ার কথা ছিল না। থাক ভাই, আর আসতেছে ভাই, আপনারা পার হবে এখান থেকে, বাচ্চাদের স্কুলগুলো ছুটি হয়েছে। আমাদের কি উল্টা যাওয়া উচিত? উল্টা না, মানে একটু ডাইরে হইয়া যাওয়া। ওই পাশ দিয়ে গাড়ি আসতে পারতেছে না, ওই যে একটা হায়াস আটকায় গেছে, ডাইরের চাপ এত, ওই যে সবাই যাইতেছে। আর ভাই হায়াস গাড়িটারে বাইরে হইতে দেখেও না, বাইরে হইলে তো যাইতে পারবি না। কি রে, হায়াসটা বের হয় না কেন? নাকি ঝগড়াঝাড়ি লাগছে, কেউ গাড়ি লাগাই দিছে? না, হায়াস তো আইতে আছে, আসতেছে হায়াস। ও বাবা, ডাইনে ঢুকবা, দাঁড়া বাবা, আমি যাই গিয়ে। বাইক না, একটু টান দে, টান দে। বাইটা একটু টান দে। অটো ধরেন যে একটু জায়গা দিলে না রাস্তা ফিরে হয়ে যায়, বাট অটো হইতেছে একটু জায়গাও দেয় না কাউরে। এখানে হচ্ছে মনে হয় যে তেজগাঁও বিজ্ঞান কলেজ ছুটি হয়েছে মাত্র, সবাই ছাত্রছাত্রী বের হইতেছে, এর লেগে রাস্তাটায় ভয়ঙ্কর যা। ডাইনে যাবা, ডাইনে যাবা। ও ঢুকান ভাইয়া, ঢুকান, ঢুকান না, বিকাজন হলে ও বাইরে যেতে পারবো, ঢুকান। আসবে আসবে আসবে। রাস্তাঘাট একটু সবাই সবাই সাইড দিলে আরামসে যাতায়াত করা যায়, সমস্যা না। বিজ্ঞান কলেজ ছুটি হয়েছে, এর লেগেই এত যায়। আল্লাহ, সারা রাস্তা ভালো লাগছে, ফার্মগেট পর্যন্ত আইতে সময় লাগছে মাত্র 11 মিনিট। যাই গিয়া চিপা চাপা পাইলে, বেশি আইন বাইনা দাঁড়াইতে গেলে সারাদিন পার হয়ে যাইব। অবশ্যই এমন কিছু করা না যে আরেকজনের পুরো জ্যামে আটকায় দিই আমি, উল্টা যায়। মৃত্যুর পর মানুষের 9টি হয়, আমি যদি মাটি হয়ে যাই। সব লেখা পড়া যাইতেছে না ভালো, ঠিক আছে। না, ডাইন পাশ দিয়ে আসলে একটু চাপ দিয়া সামনে উড়ুম, এই অবস্থা নাই। ওই যে অটোটা দাঁড়াই আছে, ওই অটো মামা যে দাঁড়ায় আসো, বামেও যাইব না, পুরা গাড়িটারে ডাইনে চাই পাশা লাগতে আছে। কি করবেন? আমি সকালে যখন আজকে রাস্তা পার হইতেছিলাম, অটো মার্কান এমনভাবে আইতেছিল, আমার সামনে একটা মহিলা ছিল বাম পাশে, একটু আগে গেছে, ওনারে মাইরেই দিতে, এরকম একটা অবস্থা। ওরা কোনোভাবে স্লো হবে না, জেব্রা ক্রসিংয়েও স্লো হবে না, কোনো জায়গায় স্লো হবে না, যা অবস্থা। সারা রাস্তা ভালো আইসা এখানে এসে গেলাম আমি ফাইসা, কিছুই করার নেই। এটা অবশ্য গলির জ্যাম। ঢাকা শহরের মেইন রাস্তাগুলো ভালোই থাকে, সার্জেন্টরা সিগন্যাল ধরে, ওগুলোতে কোনো সমস্যা হয় না। আপনি শিওর থাকেন যে না, সামনে যে জ্যাম সেটা হচ্ছে একটা ট্রাফিক সার্জেন্ট ধরছে, সমস্যা নেই, সিগন্যাল ছেড়ে দিবে। কিন্তু এগুলোর কোনো অবস্থা নেই। গলির মধ্যে তো, গলির মধ্যে জ্যামের কোনো হচ্ছে যে ঠিক ঠিকানা থাকে না। পিছনেই থাকি না যে, ওদিন 700 টাকার তেল নিলাম, 35 কিলো চালাইছি।
টেসলা যারা চালায় না, এটা সোয়াগের সাথে চালায় না, হাত পা উঠায় পা দিয়া অস্থিরভাবে চালায়। এটা হচ্ছে হলি ক্রসের বিল্ডিং, গেটের তো মুখ ওই পাশে। ভাইয়া লাগায় না আমার পিছিয়ে দেখা, মানে আমি এদিকে শিও না যে বেসিক শিল্প ভবনে পার্কিং আছে কিনা, যেটা আমি গাড়ি নিয়ে আসিনি, আমি বাইক নিয়ে আইছি। কারণ এটা ট্রাক স্ট্যান্ডের সাথে মার্কেট, তো মার্কেট বলতে বিল্ডিং সরকারি, তো মনে হয় না অনেক সময় পার্কিংয়ের ব্যবস্থা তো থাকে না, এই জন্য বাইক নিয়ে আইছি। না আর ডাইনে না যাই, এদিকেই দাঁড়াই, প্রিয়াসের পিছনে দাঁড়ায় যায় হাইব্রিড। আটকে যেতে মতো গেলে ভাই একটু যাই গিয়া। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হলি ক্রসের পিছনের গেট এটা মনে হয় না, আর তেজগাঁ চার্চ কমিউনিটি গেট। আমি তেজগাঁ আসলে তো খুব ভালো চিনি না। এই যে এই রাস্তাটা জ্যাম, ওই যে সামনে খালি সব স্কুলের গাড়িগুলোর লেগা, ছুটির টাইমের জ্যাম না, এর লিগেই আমার মনে হইতেছিল। না আমার ওইটাই মনে হয়েছিল, আমার মনে হয়েছিল বিজ্ঞান কলেজের রাস্তা ক্লিয়ার না, সবাই বাচ্চা কাচ্চা উঠেছে। কি করবেন, এর লিগে রাস্তায় যান। গার্মেন্টস অফ সায়েন্স অ্যান্ড হাই স্কুল, আমার মনে হচ্ছিল এইটা ছুটি হয়েছে না, আসলে হলি ক্রসের পিছনের গেট ওইটা। এই যে সরকারি বিজ্ঞান কলেজ তেজগাঁও। এই গলিতে আমার একটা বন্ধু নিশানের বাসা, নিশানের সাথে দেখা করতে আসা হয় না, অনেক দিন হয়ে গেছে। যোগাযোগ রাখা দরকার, কারণ বন্ধু এখনো বিয়ে করে না। যারা আনমেরিড আছে ওই ফ্রেন্ডদের সাথে রেগুলার যোগাযোগ রাখবেন, তাহলে বিয়ে শাদীর দাওয়াতগুলো মিস হয়ে যাইব না। নিশান আমার খুব ভালো একজন বন্ধু, কলেজে পড়ছি আমরা একসাথে, অনেক দিন আগে আইছি ওর বাসায়। আমার বিয়ের পর একবার আছে, আমার বিয়ের দাওয়াতেও আসে না, ও মনে কই জানি ছিল, তখন ব্যস্ত ছিল। ও ফোন দিয়ে কইছে মামা আসতে পারতেছি না। দেখছেন রাস্তা পুরো খালি। আমাদের উপরে হচ্ছে আপনার এলিভেটেড এক্সপ্রেস, আর আমরা বামে হচ্ছে ট্রাক স্ট্যান্ডের দিকে ঢুকবো। যেটা হয়েছে ওই পাশ দিয়ে গাড়ি আইতে পারতেছে না। আমিও অনেকটা ডাইনে আইছি, আমার আরেকটু বামে থাকা উচিত ছিল। কি রে, গাড়ি একেবারে আইতে পারে না কেমন, জায়গা তো অনেক আছে। ওরে মামা আরো আইলে কেমনে যাবা, এই গাড়িটা তো আটকে যাইবা এখন। ওরে ভাই এমটি লয়ে চলে আইছে ওই পাশে। যেই মামু আইছে একটু পরে আমার পাশে। যাও যাও ঢুকো ঢুকো ঢুকো, আইসো। আর এখন কি করো? ও সরি ভাই, গাড়িটা ব্যান্ড টান দেয়। কি করবেন, জায়গা নেই, থাক মাটন। তা তো বেশি জ্যাম পাই না, যাইছি বাইচে গেছি। আচ্ছা ওইদিকে গাড়ি ঢুকে না কেন বামে? ট্রেন আইতেছে, ট্রেন, বাট দুইটা বার তো উঠা আছে, ট্রেন করতে আইতেছে। যেতে পারবেন, এবারে যেতে পারবেন।
23 মিনিট, লাস্টের 10 মিনিট লাগছে শুধু এই জায়গাটা পর্যন্ত আইতে। ওই গাড়ি যাইতে পারতেছে না, ওই গাড়ির পিছনে সামনে আটকে গেছে। ওরে রেল ক্রসিং করছে, এই জন্যই তো ট্রেনের সাউন্ড মাত্র পাওয়া গেল। ওই একটা ট্রেনের বার মাত্র নামাইতেছে। সব দিক দাইসা মানে একটা প্যাচ লাগাই দিছেন, কেউ কোনো দিকে যাইতে পারতেছে না। মামা আমি যাই গিয়া, দাঁড়া আমি যাই গিয়া, তোমার ঢুকবো, সরি আমি বলছি তোমার ভ্যান যাইবো না, আমি লেগে চলে আইছি। নিউ বাবুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই পাশের গাড়ি যে বামে উঠবো ওই পারতেছে না, ডাইন পাশের গাড়ি যে আটকায় ওই গাড়িটা বাইরে দিতে পারতেছে না। বড় গাড়ি না, সাইজকে একই কাছাকাছি, কিন্তু ওদিক দিয়ে গাড়ি এসে সব আটকাই দিছে, এদিক দিয়ে গাড়ি আসছে। আর এদিক দিয়ে বাস ঢুকছে যেগুলো হইতেছে প্রথম আলোর ওই দিকে যাইব কারণ বাজার, হেরাও যাইতে পারতেছে না। এইটা হইতেছে এই এলাকার সবচেয়ে মজার জ্যাম। হ্যাঁ ওই যে আপনি যদি ক্যামেরা খেয়াল করেন এই গাড়িটার যাইতে পারতেছে না আমাদের এই রাস্তা, ওই হান দেশে অটো রিক্সা। ওই আরে সরাও, আর নাইলে কেউ যাইতে পারবো না তো, বোকা নাকি কেউ যাইতে পারবো? সবাই রাস্তায় আটকায় আছে। আমি বাইকের উপরে দাঁড়ায় গেছিল দেখার জন্য যে কি অবস্থা। হ্যাঁ আসলেই ভয়ঙ্কর খারাপ অবস্থা। আমি রিক্সা মামার লাগে জায়গা এক্সট্রাইলের আগে, এক্সট্রাইলের জায়গা দিতে গেলে আমি আটকায় যাব। এই তো এই যে খামাখা রিক্সাটার লেগে এতক্ষণ আটকায় রাখছে বোকা। এই রাস্তা এই কেমনে পড়ছে? ব্যাগ লইছো কই? থ্যাংক ইউ ভাই। আমাদের ব্যাগ পড়ে গেছে একটা। ঠিক আছে, ব্যাগে কি মোবাইল টোবাইল ছিল? আচ্ছা, তো এটাই হচ্ছে তেজগাঁয়ের সেই বাস স্ট্যান্ড যেখানে আমাদের সাবেক মেয়র আনিসুল হক না কি ছিল না, পুরানো আমার খেয়াল নেই, গার্মেন্টস ব্যবসায়ী, উনি একবার আমাদের মেয়র ছিলেন। ওনার এখানে আটকায় ফেলাইছিল। আর এখান থেকে কেউ ট্রাক স্ট্যান্ড আসবে, কেকের দোকান সরাইছে কিন্তু ট্রাক সরাই দিয়ে পারবে না কেউ, এটা তো জানা কথা। এটাই সেই বিশ্ববিখ্যাত তেজগাঁও ট্রাক স্ট্যান্ড। আচ্ছা ওই যে বিসি ভবন, এইটাই হচ্ছে আপনার মেলা চলতেছে, আগামী 4 দিন হইতেছে মেলা চলতেছে। আমি মেলার ডিটেলস আসলে ভিডিওর মধ্যে দিয়ে দিব, আমি যদি বলতে ভুল না করি। ওই যে শরতের মেলা, এখন বাইক পার্কিং করতে পারলে হয়। হ্যাঁ পার্কিং আছে তো সুন্দর, তাতে গাড়ি লেও আইতে পারতাম। পার্কিংয়ে রাখা যাবে না ভাই? এই পার্কিং তো ছিল, তাহলে তো গাড়ি লেও আইতে পারতাম। যাক বাইক লেও চলে আইসি। ট্রাক স্ট্যান্ড দিয়ে অনেক ঝামেলা, সুন্দর পার্কিং। ওই যে নিচে বাইক রাখে এখানে রেখা দিই। ওরে বাবা 2 তলা আন্ডারগ্রাউন্ড পার্কিং, সরকারি বিল্ডিং, এত সুন্দর পার্কিং। একটু পার্কিংটা দেখা যায়, আমার মাঝে মধ্যে পার্কিং দেখতে অনেক ভালো লাগে। এদিক দিয়ে রেখে যাবো নাকি উপরে রাখুন? চলো নিচে এদিক দিয়ে আইসি যখন, এদিক দিয়ে রাখা যায় না। কোনো সরকারি বিল্ডিং এত সুন্দর পার্কিং আমি কখনো দেখি নাই। আমার কাছে মনে হয়েছে যে পার্কিংয়ের শর্ট হইতে পারে, কারণ এই বিল্ডিং আমি কখনো ঢুকি নাই এটাতে বিসিকে, এবং এই জন্য আমি গাড়ি নিয়ে আসি নাই। থাক, বাইক নিয়েও মাঝে মাঝে আমাদের বিভিন্ন দিকে যাওয়া দরকার। না গাড়ি নিয়ে আসলে তো ওই বিজয় সরণি লিঙ্ক রোড থেকে আসতাম, গাড়ি নিয়ে আসলে তার এই দিক থেকে আসতাম না। বাবারে মেলার মার্কেটিং তো, মেলায় ভালোই লোকজন হয়েছে। আমি তো ভাবছি এত লোক হইব না। আজকেই প্রথম দিন। আপনাদের ঢাকা শহরে যেসব ইভেন্ট হয় সেগুলোর হচ্ছে আমরা ডে টু ডে আপডেট দেওয়ার আসলে চেষ্টা করি, যাতে আমরা ইনস্ট্যান্ট আপডেট দিতে পারি। আমার ছোট্ট মেয়ে
বাবার বাইক দেখলে খুবই আগ্রহী তো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন মেলার মধ্যে চলে যাইতেছি। আর আজকের মোটো ব্লগ এখানে সমাপ্ত। আপনারা যারা যারা আসতে চান, বিসিক ভবন, যেটা হচ্ছে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের রোডে অবস্থিত, এখানে হচ্ছে শরতের মেলা চলতেছে, আগামী 4 দিন বা 5 দিন সম্ভবত চলবে। সো দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাইকে বাই বলেন, আল্লাহ হাফেজ।